ওয়েলকাম। আমি তোমাদের জুয়েল স্যার আবার নিয়ে এসেছি জীববিদ্যার ক্লাস নিয়ে, ক্লাস নম্বর 3। ঠিক আছে, আর যতদূর পর্যন্ত হয়েছিল তারপরে আবার জীববিদ্যার ক্লাস কন্টিনিউ করব। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন আমাদের শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেন আছে, দেখো কোশ্চেন নাম্বার 21, 20 পর্যন্ত করিয়েছিলাম। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 21, তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষের সহিত সম্পর্কিত। আগে এই কোশ্চেনটা করলাম, ঠিক আছে, যে প্রোটিন সংশ্লেষের সঙ্গে সম্পর্কিত কোন কোষ, এর কোষীয় অঙ্গাণুটা, সেটা হচ্ছে রাইবোজোম, তাই তো? বেশ, চলে গেল। চলো নেক্সট দেখো, শুধুমাত্র প্রোক্যারিওটের জন্য অনন্য এরূপ উপাদানটি শনাক্ত করো। দেখো তোমাদের কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। দেখো, শুধুমাত্র প্রোক্যারিওটের জন্য অনন্য এরূপ উপাদানটি শনাক্ত করো। দেখো আমরা কি বলেছিলাম, কোষ কীরকম হয়, দুরকম হয়, তাই তো? একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, তাই তো? ইউক্যারিওটিক কোষ মানে হচ্ছে উন্নত, জটিল, অপেক্ষাকৃত জটিল, আমাদের শরীরে যেগুলো থাকে, মানে যত ধরো কি বলবো, ডেভেলপ যে সমস্ত অর্গানিজম, ঠিক আছে, আদিগুলোকে বাদ দিলে সেইগুলোকে সব কী কোষ দিয়ে তৈরি, প্রোক্যারিওটিক কোষ দিয়ে তৈরি, বা একটু জটিল, অপেক্ষাকৃত জটিল তুলনামূলক কার সঙ্গে, ঠিক আছে, প্রোক্যারিওটের সঙ্গে। আমাদের শরীরে কী ধরনের কোষ দিয়ে তৈরি, যত জটিল, যত মডার্ন, যত কি বলবো আপডেটেড যে মাইক্রো অর্গানিজম বা যা কিছু বলবে প্রাণী, সমস্তটা অ্যানিমেল, তাদের শরীর হচ্ছে ইউক্যারিওটিক কোষ দিয়ে তৈরি। আর যারা একটু প্রথম দিককার একটু কি বলবো একটু সরল, যাদের শরীরের মেকানিজম বা যাদের কোষের মেকানিজম, সেইগুলো হচ্ছে প্রোক্যারিওটিক কোষ দিয়ে তৈরি। যেমন হচ্ছে ধরো যদি বলি নীলাভ সবুজ শৈবাল, ঠিক আছে, বা ধরো ভাইরাস বা ব্যাকটেরিয়া, এরা হচ্ছে কি, হ্যাঁ, প্রোক্যারিওটিক কোষ দিয়ে তৈরি এদের শরীর। ওকে, তো কিছু ডিফারেন্স আছে, হ্যাঁ। সেই ক্ষেত্রে দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে, শুধুমাত্র প্রোক্যারিওটের জন্য অনন্য এরূপ উপাদানটি শনাক্ত করো। ওকে, দেখো এখানে প্রোক্যারিওটের জন্য অনন্য ভাষাটার মানে হচ্ছে যে শুধুমাত্র প্রোক্যারিওটিক কোষে দেখা যায় না, মানে প্রোক্যারিওটিক কোষের জন্য অনন্য, মানে প্রোক্যারিওটিক কোষে যেটা থাকে না। ওকে, তাহলে অ্যান্সার করার চেষ্টা করো, প্রোক্যারিওটিক কোষে কীটা থাকে না? এই চারটা অপশনের মধ্যে নিউক্লিয়াস, ক্রোমোজোম, মেসোজোম এবং নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, মানে নিউক্লিয়াসের মেমব্রেন আর কি, ঠিক আছে, যেটাকে নিউক্লিয়াসের ঝিল্লি বা পর্দা। ওকে, নিউক্লিয়াসের ওপরে যেটা থাকে। দেখো তাহলে আমাকে বলো এখানকার মধ্যে কোনটা প্রোক্যারিওটিক বা ওই যে পুরনো যুগের বা কি বললাম লেস কমপ্লেক্স সেলেতে থাকে না? সেইটা হচ্ছে যে আমাদের এখানে অপশনের মধ্যে সেটা হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াসের যে ঝিল্লি, যে পর্দা, নিউক্লিয়াসের ওপরে যে পর্দাটা থাকে, সেটা কিন্তু প্রোক্যারিওটিক কোষে থাকে না। বাকি নিউক্লিয়াস থাকে, ক্রোমোজোম থাকে, মেসোজোম থাকে। ওকে, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 23, সেটা হচ্ছে কোষীয় আবরণীর তরল মোজাইক নকশা প্রদান করেন। ওকে, তাহলে কি না, কোষীয় আবরণী মানে এই যে আমরা কোষের যে পর্দা, কোষের যে মেমব্রেন, ঠিক আছে, এই যে মেমব্রেন যেইটা সেটা কেমন ধরনের দেখতে, তার কি স্ট্রাকচার, তার কি গঠন, কি দিয়ে তৈরি, এটা যে বিজ্ঞানীরা আবিষ্কার করেন, বিজ্ঞানীরা দেন একটা মডেল দেন, একটা নকশা দেন, সেটার নাম হচ্ছে কি তরল মোজাইক নকশা বা ডিজাইন, ঠিক আছে, বা লিকুইড মোজাইক ডিজাইন, ঠিক আছে। এটা কারা প্রদান করেন? অ্যাকচুয়ালি এখানে বিজ্ঞানীদের নাম দেওয়া হয়েছে, যে কোন বিজ্ঞানী এটাকে আবিষ্কার করেন বা দেন, সেটা অপশন এ দেখতে পাচ্ছ ড্যানিয়েল ও ড্যাবসন, অপশন বি হচ্ছে সিঙ্গার, অপশন সি হচ্ছে ডার্লিংটন এবং অপশন ডি হচ্ছে সিঙ্গার ও নিকলসন, ঠিক আছে। তাহলে এদের মধ্যে ওই যে কি বললাম, যে লিকুইড মোজাইক ডিজাইন বা এই যে তরল মোজাইক নকশা, ঠিক আছে, একটা কোষের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের বাইরে যে আবরণী, সেটা কেমন দেখতে, কী নিয়ে তৈরি, তার যে কম্পোজিশন, সেটা কে প্রদান করেন? সেটা প্রদান করেন হচ্ছে, অ্যান্সার হবে অপশন ডি, সিঙ্গার এবং নিকলসন, ঠিক আছে। এই দুই বিজ্ঞানী, ঠিক আছে, বায়োলজির বিজ্ঞানী, জীববিজ্ঞানী, তারা কি করে, তারা দুজন এই যে কোষের নকশাটা বা যে কোষ পর্দার যে নকশাটা, তরল মোজাইক মডেল যেটাকে বলা হয়, সেটা আবিষ্কার করেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন 24, সেটা হচ্ছে ভ্যাকিউল সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
মানে নিচে যেগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা ভ্যাকিউলের সঙ্গে যায় না। দেখো কী কী অপশানগুলো তোমাকে এটা অ্যান্সার করার জন্য পড়তে হবে। সেটা হচ্ছে যে উদ্ভিদের মধ্যে একটি বৃহৎ কেন্দ্রীয় ভ্যাকিউল আছে যা কোষের মোট পরিমাণের 90% অধিকার করে থাকে। ওকে, এটা গেল অপশান এ। অপশান বি হচ্ছে ভ্যাকিউলগুলি উদ্ভিদের কোষগুলিকে রসস্থিপ্তি ও দৃঢ়তা প্রদান করে। ওকে। অপশান সি, অ্যামিবার মধ্যে ভ্যাকিউলগুলি পুষ্টির ব্যাপারে ভূমিকা নেয়। অপশান ডি, প্রাণীদেহে কোষে ভ্যাকিউলগুলি অনুপস্থিত থাকে। দেখো এইখান থেকে যদি অপশান দেখি, আমি কি বলেছিলাম ভ্যাকিউল কি থাকে, সাধারণত উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে, খুব ছোট বা অনুপস্থিত থাকে। ঠিক আছে, এবার ভ্যাকিউলগুলো বলেছিলাম যে উদ্ভিদ কোষে বেশিরভাগ জায়গা দখল করে থাকে, 70 থেকে 90%। দেখো তাহলে প্রথম এটা তো বাদ চলে গেল। ঠিক আছে, তাহলে এটা সঠিক অ্যান্সার হলো না, কারণ এখানে দেওয়াই আছে 90% অধিকার দখল করে থাকে, বৃহৎ কেন্দ্রীয় ভ্যাকিউল আছে, অবশ্যই আছে। ঠিক আছে, তাহলে 9 বলেছে, তাহলে এটা হলো না। ভ্যাকিউলগুলি উদ্ভিদের কোষগুলিকে রসস্থিপ্তি ও দৃঢ়তা দান করে। দেখো অবশ্যই এটাও ঠিক, কারণ ভ্যাকিউলগুলোর মধ্যে একটা কাজের মধ্যে এটাও যে ওকে শক্ত দান করে। ঠিক আছে, মাঝখানে ভয়ের জায়গা করে রেখে ও কোষটাকে কুচকে যেতে বাধা দেয়। ঠিক আছে, তাহলে এটাও হলো না। তাহলে দেখো তারপর বলছে অ্যামিবার মধ্যে ভ্যাকিউলগুলি পুষ্টির ব্যাপারে ভূমিকা নেয়। এবার যদি অ্যামিবা যখন পড়াবো তখন বলবো অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী। ঠিক আছে, একটাই কোষ দিয়ে গঠিত, তোর ভেতরে কিন্তু ভ্যাকিউল থাকে। ঠিক আছে, ও কিন্তু পুষ্টির ব্যাপারে ভূমিকা গ্রহণ করে পার্সিয়ালি। ঠিক আছে, তো এটাও হলো না। তাহলে কোনটা পড়ে থাকলো? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, প্রাণীদেহের কোষে ভ্যাকিউলগুলি কি অনুপস্থিত থাকে না। একেবারে অনুপস্থিত থাকে না, আমি কি বললাম কিছু কিছু প্রাণীদেহের কোষে থাকে, বাট সেটা খুবই ছোট ছিদ্র, খুবই ছোট তুলনামূলক উদ্ভিদ কোষ। ওকে, তাহলে সঠিক অ্যান্সার হবে যে 9 কোনটা সঠিক, এটা হচ্ছে এটা অপশান ডি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন চলে যাব। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 25। কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? এই যে একটু আগে বললাম সুসাইড ব্যাগ। ঠিক আছে, অ্যাকচুয়ালি আগের ক্লাসে বলেছিলাম যে সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি কোনটাকে বলছি আমরা, বলো। সেটা হচ্ছে যে আমাদের আত্মঘাতী থলি, দেখো অপশানগুলো দেখো, 1 হচ্ছে রাইবোজোম, 2 হচ্ছে লাইসোজোম, 3 হচ্ছে মেসোজোম, আর ডি হচ্ছে মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তাহলে এইগুলোর মধ্যে কাকে সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় কোষের? সেটা হচ্ছে আমরা সবাই জানি, এই কি বলেছি আমি, সেটা হচ্ছে লাইসোজোম, তাই তো? ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 26 দেখি। উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান, মানে আমি কি বলেছিলাম, কোষ যখন বুঝিয়েছি যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে কিন্তু প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না। ঠিক আছে, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর হচ্ছে অনেকটা মোটা। ঠিক আছে, কি নিয়ে গঠিত সেটাও বলেছিলাম। তাহলে কি এখানে বলছে কি নিয়ে গঠিত, মুখ্য উপাদান, সেটা হচ্ছে যে পেকটোজ, সেলুলোজ, পেপটাইডোগ্লাইক্যান আর জিন। তাহলে দেখো সাধারণত কোষ প্রাচীর গঠিত হচ্ছে কি নিয়ে, উদ্ভিদের কোষ প্রাচীর, সেটা হচ্ছে সেলুলোজ। ওকে, সেলুলোজ নিয়ে গঠিত। ঠিক আছে, চলো নেক্সট যাওয়া যাক। গঠনগত কোন স্তর শ্যাওলা, ছত্রাক এবং গাছের কোষের চারধারে থাকে এবং যান্ত্রিক চাপের বিরুদ্ধে প্রকার্য বল ও নিরাপত্তা দান করে? দেখো তাহলে প্লাস্টিড, কোষের ঝিল্লি, কোষের দেওয়াল, ভ্যাকিউল। ওকে, তাহলে দেখো এখানের মধ্যে কি বলছে, গঠনগত কোন স্তর, একটা স্তর মানে একটা লেয়ার। ঠিক আছে, এই স্তর কথাটার জন্য কিন্তু অ্যান্সারটা দুটোর মধ্যে একটা চুজ করতে হবে। সেটা হচ্ছে শ্যাওলা, ছত্রাক এবং গাছের মানে উদ্ভিদের কোষ, উদ্ভিদ কোষ, তার মানে এখানে প্রাণী কোষ বলছে না, তাই তো? শ্যাওলা, ছত্রাক এবং উদ্ভিদ কোষের চার ধারে থাকে যে যান্ত্রিক চাপের বিরুদ্ধে প্রকার্য বল ও নিরাপত্তা দান করে, সেটা কে? প্লাস্টিড। কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি মানে কি, সেটা হচ্ছে কোষ পর্দা। ঠিক আছে, কোষের দেওয়াল নয়, কথাটা হচ্ছে কোষের প্রাচীর। ঠিক আছে, যদিও প্রাচীর দেওয়াল একই জিনিস, কিন্তু আমাদের বায়োলজি ভাষায় দেওয়ালটা ইউজ হয় না, কি ইউজ হয়? প্রাচীর। তাহলে ওটা হচ্ছে কোষের প্রাচীর। ঠিক আছে, তাহলে কোষ প্রাচীর নাকি অপশন ডি ভ্যাকিউল? ঠিক আছে, তাহলে আমরা কি জানি, এই যে স্তর কথাটা দেখছো, আর দেখো স্তর, কোন স্তর, এই স্তরটার জন্য কোন অ্যান্সারটা চুজ করতে হবে আমাকে, সেটা হচ্ছে কোষ প্রাচীর।
কারণ ভ্যাকিউল কোনো স্তর নয়, কিন্তু ভ্যাকিউলও এক ধরনের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, ঠিক আছে। তাহলে সেটা আবার নিরাপত্তা কিন্তু দেয় না। প্রোটেকশন কে দেয়? কোষের দেওয়াল, অ্যাকচুয়ালি কোষের প্রাচীর বা কোষ প্রাচীর। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। সেটা হচ্ছে 28, একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। ওকে, দেখো একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু মানে যেমন ধরো নিউক্লিয়াসের আমরা জানি নিউক্লিয়ার মেমব্রেন থাকছে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া থাকে, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ারও পর্দা থাকে, পর্দা দিয়ে ঘেরা থাকে, অ্যাকচুয়ালি দ্বিস্তরী পর্দা থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তাহলে কোষের থাকছে, তাহলে এই অপশনের মধ্যে কার কোনো পর্দা দিয়ে ঘেরা থাকে না? সেটা রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম নাকি গলগি বডিজ, ঠিক আছে। তাহলে কে হবে? কে হবে? সেটা হবে আমাদের অপশন কি? অপশন এ, সেটা হচ্ছে রাইবোজোম, ঠিক আছে। চলো নেক্সট যাব। 29, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বিভিন্ন অংশে বস্তুর পরিবহন সম্পন্ন হয় সাধারণত যার মাধ্যমে? তাহলে দেখো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, এই আমরা কোষের জানি যে বিভিন্ন পার্টগুলোর নাম বলেছিলাম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম, তাই তো। তাহলে সেই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভিন্ন অংশে বস্তুর পরিবহন সম্পন্ন হয় সাধারণত যার মাধ্যমে? সেটা অপশনগুলো আছে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম নাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে দেখো ট্রান্সপোর্টেশন সিস্টেম অফ কোষ আমি বলেছিলাম, কারা ট্রান্সপোর্টেশন করে? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম নাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? সেটা আমরা বলেছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরা কি করে? একটা যে কোষ আছে ধরো, সেই কোষটার ভেতরে কি বলেছিলাম যে একটা মাঝে একটা নিউক্লিয়াস থাকছে, তাই তো। তার পাশে বিভিন্ন ধরনের কি থাকছে? বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু থাকছে, তাই তো। বিভিন্ন ধরনের রাইবোজোম থাকছে, এই যে ডট ডটগুলো। তারপরে আরও কি থাকছে? আরও মাইটোকন্ড্রিয়া থাকছে, তাই তো। মাইটোকন্ড্রিয়া থাকছে, বিভিন্ন কোষ অঙ্গাণু থাকছে, গলগি বডিজ থাকছে। তার মধ্যে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এ কি করছে? এ করছে তোমার ট্রান্সপোর্টেশন অফ সেল। ওকে, চলো 30 নম্বর কোশ্চেন হচ্ছে কোন কোষ অঙ্গাণুগুলির নিজস্ব ডিএনএ ও রাইবোজোম আছে? ওকে, এখানে দুটো অপশন দেওয়া হয়েছে, দুটোর মধ্যে আরও জটিল করা হয়েছে আর কি, যে কার নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে, মানে প্রোটিন সংশ্লেষ করে। গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে চারটে অপশনকে একসাথে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, বলো গলগি বস্তু এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাকি মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড, ঠিক আছে। এর মধ্যে কাদের নিজস্ব ডিএনএ এবং কি থাকে? রাইবোজোম থাকে, মানে প্রোটিন সংশ্লেষ করে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সেটার হচ্ছে যে আমরা জানি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, তাই তো। তাদের নিজস্ব ডিএনএ থাকে এবং রাইবোজোম থাকে, কিসের জন্য? না প্রোটিন সংশ্লেষের জন্য, ঠিক আছে। হ্যাঁ, যাতে প্রোটিন সংশ্লেষ করতে পারে। তাহলে কি কি হলো? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। ওকে, প্লাস্টিড বলেছিলাম যে উদ্ভিদ কোষে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ প্রাণী দুই কোষেই পাওয়া যায়, ঠিক আছে। প্লাস্টিডকে রান্নাঘর বলা হচ্ছে, কারণ ওখানে কি ক্লোরোপ্লাস্ট থাকছে, লিউকোপ্লাস্ট থাকছে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এদের নিজস্ব ডিএনএ ও রাইবোজোম থাকছে। ওকে, চলো কোষ পর্দা দেখতে পাওয়া যায়, মানে কোষ পর্দা থাকে উদ্ভিদ কোষে, প্রাণী কোষে, উদ্ভিদ এবং প্রাণী কোষে নাকি কোনোটিই নয়, ঠিক আছে। চলো বারবার চেঁচিয়ে বলেছি যখন যখন পড়িয়েছি বা যখন ডিসকাস করেছি যে কোষ পর্দা জিনিসটা কী এবং কোথায় থাকছে, কার মধ্যে থাকছে না, ঠিক আছে। উদ্ভিদ কোষের ডিফারেন্স, প্রাণী কোষের ডিফারেন্স। প্রাণী কোষ, ঠিক আছে, প্রাণী কোষ গোল করে যে দেখিয়েছিলাম, বিভিন্ন কোষ অঙ্গাণু থাকছে, মাঝখানে নিউক্লিয়াস থাকছে। উদ্ভিদ কোষ অনেকটা চৌকো টাইপের, ঠিক আছে, অনেকটা চৌকো টাইপের, বাট একবারে নয়, ঠিক এরকম গোল থাকছে। হ্যাঁ, এখানেও এরও নিউক্লিয়াস থাকছে, গোল করে নিউক্লিয়াস থাকছে। ওকে, তার ভেতরে আবার নিউক্লিয়াস লাস্ট থাকছে। হ্যাঁ, বিভিন্ন কোষ অঙ্গাণু থাকছে এখানে এগুলোতে। তাহলে কার ভেতরে কোষ পর্দা দেখতে পাওয়া যায়? উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়, প্রাণী কোষে দেখতে পাওয়া যায়, উদ্ভিদ ও প্রাণী কোষে দেখতে পাওয়া যায় নাকি কোনোটিই নয়, ঠিক আছে। তাহলে কোষ পর্দা দেখতে পাচ্ছি আমরা জানি, কোথায় দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে আমরা প্রাণী কোষেও দেখতে পাচ্ছি, উদ্ভিদ কোষেও দেখতে পাচ্ছি। তাহলে উদ্ভিদ ও প্রাণী কোষ। ওকে, চলো কোষবাদ বা কোষ তত্ত্বের প্রবর্তক হলেন, ঠিক আছে। মানে কোষবাদ বা কোষ তত্ত্ব, যেমন আমরা পড়েছি না পরমাণুবাদ,
ঠিক আছে, পরমাণুবাদের জনক, পরমাণুবাদ তত্ত্ব, তাই না? পরমাণুবাদের জনক কাকে বলা হয়? হ্যাঁ, ডাল্টন, তাই তো? তাহলে সেরকম ও কি বলেছিল, পরমাণু সম্বন্ধে তোমার একটা এলাবোরেশন দিয়েছিল, কীভাবে স্ট্রাকচার কী কী সমস্ত কিছু আবিষ্কার করেছিল। সেরকম কোষেরও তো একটা তথ্য আছে। সেই কোষ তথ্য বা কোষবাদের কে প্রবর্তক, কারা প্রথম কোষ তত্ত্ব বা কোষবাদ দিয়েছিল, ডিটেলসে বলতে পেরেছিল? ওয়াটসন ক্লিক নাকি ড্যানিয়েল ড্যাবসন নাকি স্লেইডেন সোয়ান নাকি নিক্সন, তাই তো? তাহলে এদের মধ্যে কি হবে বলো অ্যান্সার? সেটা হবে, আমরা জানি যে এই কোষ তত্ত্বের প্রবর্তক হলেন স্লেইডেন এবং সোয়ান, তাই তো? স্লেইডেন এবং সোয়ান কোষ তত্ত্বের প্রবর্তক। ওকে, এবং এই যে সোয়ান এর নাম, এই যে সোয়ান নামের আর একটা জিনিস আমরা বায়োলজিতে পাই, সেটা কি? সেটা হচ্ছে যে আমরা জানি নিউরনের অ্যাকশনে কি থাকে, এক ধরনের সোয়ান কোষ থাকে, তাই তো? বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে, সেটা হচ্ছে সোয়ান কোষ। ছোট ছোট কোষ থাকে ভাঁজের কাছে, সেটাকে বলা হয় সোয়ান কোষ। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেন কি বলছে? আদি নিউক্লিয়াস যুক্ত কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে থাকে। আচ্ছা, এই অপশন সি উড়ে গেছে। ঠিক আছে, যে আদি নিউক্লিয়াস যুক্ত কোষে, কিন্তু মজার বিষয় হলো কি জানো তো, একটু পর বলছি, যে আদি নিউক্লিয়াস যুক্ত কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কি থাকে বলো? অ্যাকচুয়ালি তোমরা বলতে পারবে না, কারণ যেটা অ্যান্সার সেটাই তো উড়ে গেছে। ঠিক আছে, এখানে অপশন সি দেওয়া উচিত ছিল কি, যেগুলো আদি কোষ, কি বললাম মানে প্রোক্যারিওটিক কোষ, যেগুলো হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, ঠিক আছে, এই সমস্ত, বা ছত্রাক, বা কিছু কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের যেই কোষ, সেই কোষগুলোকে বলছে আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ বলতে পারো। সেই প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে আর একটা সেল অর্গান বা কোষ অঙ্গাণু থাকে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় মেসোজোম। ওকে, সেটাকে কি বলা হয়? মেসোজোম। ওকে, তাহলে সেই মেসোজোম কি করে? সেই মেসোজোম হচ্ছে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে আদি কোষগুলোতে শক্তি উৎপন্ন করে। ওকে, অপশন সি যেটা, সেটাই হবে অ্যান্সার। সেটা উড়ে গিয়েছে, তোমরা লিখে নিতে পারো, সেটা হচ্ছে কি মেসোজোম। ওকে, মেসোজোম। চলো নেক্সট করি, সেটা হচ্ছে নিচে কোন সংগঠনটি মৃত? ঠিক আছে, নিচে কোন সংগঠনটি মৃত, মানে সজীব নয় আর কি? কোষ প্রাচীর, নিউক্লিয়াস, প্লাজমালো নাকি মাইটোকন্ড্রিয়া? তাহলে বিভিন্ন কোষ অঙ্গাণুর নাম দিয়েছে, তাহলে এদের মধ্যে কে মৃত? ঠিক আছে, কে সজীব নয় বলো? দেখো নিউক্লিয়াস তো হবে না, কারণ নিউক্লিয়াস হচ্ছে সজীব। ঠিক আছে, কারণ নিউক্লিয়াস কি, ব্রেন অফ সেল, নিউক্লিয়াস সজীব। ওকে, এবার দেখো এর মধ্যে থেকে মৃত হচ্ছে, সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে কোষ প্রাচীর। ঠিক আছে, কোষ প্রাচীর মৃত। ঠিক আছে, কারণ কি দিয়ে তৈরি? সেলুলোজ, তাই তো? কোষ প্রাচীর হচ্ছে কিন্তু কি, মৃত। আমরা জানি যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, উদ্ভিদ কোষ অনেকটা চৌকো টাইপের দেখতে হয়। ঠিক আছে, এরকম টাইপের। তাহলে এই যে একটা ধরো নিউক্লিয়াস থাকছে, তার বাইরে এরকম একটা মোটা অংশ থাকে, তাই তো? চারিদিক দিয়ে একটা মোটা অংশ থাকছে, এই অংশটাকে কি বলছে? এই অংশটাকে বলছে কোষ প্রাচীর। একটা মোটা সেলুলোজ দিয়ে তৈরি অংশ থাকছে, প্রোটেকশন এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে, যেটাকে বলছি আমরা কোষ প্রাচীর। এটা হচ্ছে কিন্তু কি, এটা হচ্ছে মৃত। ওকে, এটা হচ্ছে মৃত, তাই তো? চলো তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরের উপাদান হলো, দেখলে একটু আগেই বললাম, কোষ প্রাচীরের উপাদান কি, কি দিয়ে তৈরি কোষ প্রাচীর? কি বললাম? যে মৃত, এবং সেটা হচ্ছে আমাদের জাইলেম, কাইটিন, লিপিড নাকি সেলুলোজ? সেটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি, তাই তো? সেলুলোজ জানি আমরা একটা উদ্ভিদের একটা জিনিস, তাই না? হ্যাঁ, আমরাও সেলুলোজ কিন্তু ডাইরেক্ট ভক্ষণ করি কিছু কিছু জিনিসে, তাই তো? সেলুলোজ কি থাকে? সেলুলোজ হচ্ছে এক ধরনের, ধরো কি বলবো, কেমিক্যাল কম্পোজিশনস। ঠিক আছে, অনেকটা প্রোটিন, অনেকটা কার্বোহাইড্রেট, অনেকটা ফ্যাটি অ্যাসিড, বা যাই বলবে ফ্যাটের মতো একটা কম্পাউন্ড, সেটা হচ্ছে সেলুলোজ। ওকে, সেটা সাধারণত উদ্ভিদ এবং উদ্ভিদের বিভিন্ন কোষ অঙ্গাণু, বা ধরো চামড়া বা বাকলে পাওয়া যায়। ঠিক আছে, বিভিন্ন জায়গায় ফলেতে পাওয়া যায়, সেটা হচ্ছে সেলুলোজ আমরা ভক্ষণও করি শসা টসার মাধ্যমে। ঠিক আছে, সবুজ শাকসবজির মাধ্যমে আমরা সেলুলোজ ভক্ষণও করি। ঠিক আছে, বেশ। জাইলেম তো জানো, জাইলেম হচ্ছে কি? জাইলেম হচ্ছে একটা সংবহন
বলতে পারো কলা বা যেটাকে আমরা বাংলায় বলি কলা, ঠিক আছে, বা টিস্যু, ঠিক আছে। উদ্ভিদের, আমাদের প্রাণী শরীরে জাইলেম থাকে না। জাইলেম ও ফ্লোয়েম হচ্ছে কি উদ্ভিদের। আমাদের শরীরে কি থাকে সংবহনতন্ত্র হিসাবে, আমাদের শরীরে হার্ট আছে, তাই তো, সংবহনতন্ত্র করে। আমাদের বিভিন্ন ধরো শিরা আছে, ধমনী আছে, রক্তজালিকা আছে, তাই তো। শরীরে সংবহনতন্ত্র মানে সংবহন করছে কি সমস্ত কিছু, পুষ্টি থেকে নিয়ে মেডিসিন আমরা খাচ্ছি, মেডিসিন, ভিটামিন খাচ্ছি, ভিটামিন, জল, ঠিক আছে, যাবতীয় যা কিছু সব কিছু রক্ত যে গোটা শরীরে ছড়িয়ে দিচ্ছে। আবার যার কাজ হয়ে যাচ্ছে সে তখন আবার হার্টে নিয়ে চলে আসছে, হার্ট ফুসফুসে পাঠাচ্ছে, ফুসফুসে আবার আমরা অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন সেই রক্তে মিশছে, রক্ত আবার হার্টে যাচ্ছে, হার্ট থেকে আবার গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে, আবার গোটা শরীর থেকে আবার শিরার মাধ্যমে হার্টে আসছে, হার্ট ফুসফুসে পাঠাচ্ছে, ফুসফুসে আমরা অক্সিজেন মিক্স করছি। এইভাবে পুরো সংবহনতন্ত্র চলছে, তাই তো। তাহলে সেই রকম সেটা হচ্ছে কি উদ্ভিদের সেই কাজটা কে করে, সেটা হচ্ছে এই যে জাইলেম, আর একটা হচ্ছে ফ্লোয়েম। সেই জাইলেম এবং ফ্লোয়েম এরা কিন্তু কি করে, এরা কিন্তু উদ্ভিদের সংবহনতন্ত্র সম্পূর্ণ করে, ঠিক আছে। এবং লিপিড, লিপিড আমরা জানি আমাদের শরীরেও লিপিড বেড়ে গেলে শরীরের অসুবিধা দেখা দেয়, তাই না। হ্যাঁ, লিপিড আমরা জানি, ঠিক আছে, ফ্যাটের মতো। হ্যাঁ, কাইটিন, কাইটিন বলতে দেখো আমরা জানি যে কাইটিন হচ্ছে কি, কাইটিনও একটা কেমিক্যাল কম্পাউন্ড, থিম সেলুলোজের মতো বিভিন্ন জিনিসে থাকে। যেমন যদি বলি কাইটিন, কাইটিন হচ্ছে ধরো গাজর জাতীয় ফলে পাওয়া যায় কাইটিন, ওকে। তারপর হচ্ছে তোমার ধরো চুলে থাকে কাইটিন, নোকে থাকে কাইটিন, ঠিক আছে, এই সমস্ত জায়গায় থাকে। চলো নেক্সট কোশ্চেনে যাব। সেটা হচ্ছে কোষপাত গঠনের কাজটি হয়ে থাকে। দেখো কোষপাত গঠন করে, আমি কিন্তু আগের ক্লাসে বলেছিলাম যে কোষপাত গঠনের সঙ্গে একটা কোষ অঙ্গাণু যুক্ত থাকে, ঠিক আছে, যে কোষপাত গঠনের কাজ করে। সেটা কি গলগি বডি, রাইবোজোম দ্বারা, মাইটোকন্ড্রিয়া দেখেন দ্বারা, নাকি এন্ডোপ্লাজমিক জালিকা দ্বারা, কি হবে। দেখো কোষ বিভাজনের সময় কোষপাত গঠনের প্রয়োজন হয়। একটা কোষ বিভাজিত হয়েছে বলেই তো আমরা এত বড় হয়েছি ছোট থেকে। কোষগুলো 2 থেকে 4টে, 4টা থেকে 6টা, 6টা থেকে 12টা এইভাবে হয়েছে, তাই তো। কোষ বিভাজনের প্রসেস বলেছিলাম কি মাইটোসিস, মাইটোসিস, মিওসিস, তাই তো, 3টে পদ্ধতি। তাহলে সেই কোষ বিভাজনের সময় কোষপাত গঠনে একটা কোষ অঙ্গাণু ভূমিকা নেয়, মানে কোষ বিভাজনে সহায়তা করে। সেই কোষ অঙ্গাণুটার নাম কি, সেই কোষ অঙ্গাণুটার নাম হলো আমাদের কি গলগি বডিজ, ঠিক আছে। গলগি বডি কোষপাত গঠনে সহায়তা করে, মানে কোষ বিভাজনের সময় সহায়তা করে, ওকে। আর বাকি সব করা তো আলোচনা করেইছি। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে, এটিপি তৈরি করে, তাই তো, এডিপি থেকে এটিপি তৈরি করে, হ্যাঁ, অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে, এন্ডোপ্লাজমিক জালিকা বলেছি, ট্রান্সপোর্টেশন সিস্টেম অফ সেল, তাই তো। ঠিক আছে, চলো তাহলে আজকের কোশ্চেন এখানেই শেষ। আজকের সাবজেক্ট এখান পর্যন্তই স্থগিত থাকলো, পরবর্তীকালে আবার রেজিউম হবে, হ্যাঁ, আবার কোশ্চেন করানো হবে। তোমরা আমাদের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ওকে। আসছি, টাটা, বাই বাই।